তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আশা করছি। ধন্যবাদ। পাবদা মাছগুলো ভালো করে কেটে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে পাবদা মাছের রেসিপি শেয়ার করছি। পাবদা মাছগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে করার জন্য আমি আলুটাকে এভাবে কেটে পাবদা মাছকে ঝোল করার জন্য আমি এখানে আধা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাটনি কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলটা যার যেমন পছন্দ করিয়ে দেবো। আমি খুব একটা বেশি আমাদের এখানে ওয়েদারের যা অবস্থা, বড় হওয়া বৃষ্টি
ঠান্ডা লাগছে, আবার যখন রোদ উঠবে তখন প্রচণ্ড গরম লাগছে। এই দেখুন আলুটা আমার এভাবে আমি ভেজে নিচ্ছি, আর একটু লাল করে ভেজে নেব। তার জন্য আমি পোস্ত আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল যে যার পছন্দ মতো যেমন পছন্দ করেন, বেশি পছন্দ করলে বেশি দেবেন। তো আমি কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নিচ্ছি আলু পোস্ত করার জন্য। দেখুন আমার আলু ভাজা হয়েছে, খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আলু পোস্ত একটা এরকম জিনিস, কে না ভালোবাসে, আমার তো দারুণ লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি পোস্ত বাটাটাকে একটু জলে গুলে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়ে একটু মিলিয়ে কম আঁচ করে একটু সময়ের জন্য রেখে দেবো। সাথে একটু জল গুলে দিয়ে দিচ্ছি আলু পোস্ত, ভালো করে নেড়ে দেবো। এবার নেড়ে কিছুক্ষণ এভাবে রেখে দেবো কম আঁচ করে। আলু পোস্ততে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি আমি দিই আলু পোস্ততে, যারা পছন্দ করেন না দেবেন না, চিনি দিলে একটু ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার আলু পোস্ত, আমি একটু বাটার দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের আলু পোস্তের রেসিপি। আপনারা কীভাবে খান অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগবে।